নিষেধ করবেন না মন্ত্রী মশাই, না লিখলে আপনার সাদের হাতটা আমি দেহ থেকে কেটে বাদ করে দেবো। দেখুন, অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করি, প্রয়োজন বোধে যে অন্যায় করে তাকে ধরে পেটায়। যে দেশের গুন্ডারা এসপির বাড়ির ভেতরে ঢুকে গুলি চালায় সে দেশে আইন বলে কিছু আছে? বলুন, আছে? তুমি যতই কাঁদো খুকি, এই এলাকায় আমার যা খুশি আমি তাই করবো, কোনো ক্ষমতা নেই কি পারবার, বুঝেছ? হ্যাঁ, কই মাইকালাল? এটা কি হলো? এখনো কিছু হয়নি, তবে হবে অনেক কিছু। তোমরা এই কজন এত দর্শকের সামনে যে নাটকটা শুরু করলে, তার শেষটা আমি একাই এদের সামনে করব। অপেক্ষা করো। কি নাম তোমার? মিলি মুখার্জি। কোথায় থাকো? ওই যে চৌধুরী কলোনি আছে ওইখানে। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। আরে থাক থাক থাক, যাও, চল। এখন বলো কি বলছিলে? তুমি জানো আমি কে? তুমি কে আমার জানার দরকার নেই, বরং তোমাদের মতো লোফারদের জেনে রাখা দরকার আমি কি। লোফার? আপনি জানেন রানা মন্ত্রী অজিত চৌধুরীর ছেলে। ও ইচ্ছা করলে আপনার কি করতে পারে? ও কি করতে পারে শুধু দেখলামই। একটা বাচ্চা মেয়ের শাড়িতে। তাতে তোমার কি হয়েছে? উপকার করার ইচ্ছে। তোমরা অন্যের উপকার করছো দেখে আমার ইচ্ছে হলো তোমাদের একটু উপকার করে। দেখো না, তুমি সাদা রং পছন্দ করো না, অথচ নিজেই সাদা রঙের শার্ট পরে আছো। তাই ইচ্ছে হলো ওই সাদা রংটা একটু ওই একই রঙে ছাপিয়ে নিই। কেমন লাগছে বসের শাটা? কেমন লাগছে? রাগ হয়েছে, এই রংটা তোমার পছন্দ হয়নি না? আচ্ছা কি করে বুঝবো বলো তো, কালো, নীল, সবুজ, হলদে এর মধ্যে কোন রংটা তোমার পছন্দ? চেষ্টা করো, পারবে না। আমি নিজে বরং হাতটা ছেড়ে তোমাকে আমি একটা অন্য রং দেখাচ্ছি, দেখো তো সেই রংটা তোমার পছন্দ হয় কিনা। ভালো করে দেখে বলো, এই রংটা যদি তোমার পছন্দ হয়, 1 ফোঁটা 2 ফোঁটা নয়, তোমার সমস্ত জামাটা এই রঙে আমি চুবিয়ে দেবো। তোমাদেরটা এটা নিশ্চয়ই লক্ষ্য করে দেখবে যে কারো কারো বাড়ির বেরোবার দরজার উপরে হয় মা কালীর ছবি থাকে, নয় বাপ মায়ের ছবি থাকে। তার বেরোবার সময় সেই ছবি তো নমস্কার করে বেরোয়। তা তুমি এক কাজ করো, তোমার বাড়ির দরজার উপরে কার ছবি আছে আমি জানি না, তা তুমি যারই ছবি থাক সেটা নামিয়ে তোমার এই জামাটা ওখানে টাঙিয়ে রেখো। বেরোবার সময় জামাটা দেখলেই তোমার আমার মুখটা মনে পড়বে, আর তখনই তুমি ভেবে নেবে পরের উপকার করবে কিনা। উপকারের এত বড় মূল্য পাওয়ার পরও যদি অন্যের উপকার করার ইচ্ছে হয়, তাহলে এটা জেনে রাখবে, তোমার উপকার করার জন্য আর কেউ এগিয়ে না আসুক, এগিয়ে আসবে নবাব। আমার জবাব।
তোমার নাকি স্কুলে পড়ে যাওয়ার মতন একটাই শাড়ি ছিল? এই তো একটা নতুন শাড়ি পরে আছো। সকালে যখন বলেছিলাম তখন আমার একটাই শাড়ি ছিল, এখন আমার অনেক শাড়ি। বাবা, সকাল থেকে সন্ধ্যের মধ্যে অনেক শাড়ি হয়ে গেল। কোথায় পেলে? নবাবটা দিয়েছে। নবাব? হ্যাঁ, কাল থেকে আমি রোজ একটা করে নতুন শাড়ি পরে স্কুলে যাব। আর আমিও তোমার এই নতুন শাড়িটা রাস্তার মাঝখানে তোমার গা থেকে টেনে খুলে নেবো। খুলে দেবেন? কত শাড়ি আপনি খুলবেন? নবাব তোমায় যত শাড়ি দেবে সব। একটা শাড়িতে 4 দিনই নাকে একটা গুঁতো খেয়েছেন, তো এত গুঁতো আপনার নাকটা সহ্য করতে পারবে তো? কি বললে? এবার বলুন এখানে এসেছেন কেন? তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। বলুন। এখানে নয়, ওখানে চলো। আসুন। এই, তোরা দাঁড়া, আমি আসছি। কোথায় তুমি? দাঁড়ান, আমি আলো জ্বালছি। মেয়েলেকে নিয়ে সবার ঘরে ঢুকলে কেন? সেই কৈফিয়তকে সময় দিতে হবে। এই কথাটা তোমার জানিয়ে রাখি যে এ ঘরে যারা শোয় তারা রাতে শোয়, সকালে উঠে পড়ে। আর বাইরের লোক এ ঘরে শুতে চাইলে তাদের আমি এমন সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দিই যে যতক্ষণ পর্যন্ত না তাদের হাসপাতালের বেডে নিয়ে গিয়ে শোয়ানো হয় ততক্ষণ পর্যন্ত তাদের ঘুম ভাঙে না। তা তুমি একাই শোবে নাকি বন্ধুদের সঙ্গে নিয়ে আসবে? তোর বাবা তো ওর মন্ত্রী, তো মন্ত্রীর সুপারিশ এখানে হাসপাতালে বেড পাওয়ার কোনো অসুবিধা হবে না। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমিও চাই না। ইতিহাসে তো লেখাই আছে নবাবদের সঙ্গে কথাবার্তা মন্ত্রীরাই বলে, মন্ত্রীর ছেলেরা নয়। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে মাইন্ড ইট। নমস্কার। যাও, ভেয়ে যদি কোনোদিন পুলিশ থাকতে আইন আপনি নিজের হাতে নেন কেন? ওর জামিনদার না হয় ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে জামিন লাগে নাকি? এই, কোথায় যাচ্ছিস? দেখুন না, ও আমার কাছে আসতে চাইছে আর ও ওকে জোর করে নিয়ে যাচ্ছে। তুমি বুঝি ওকে ভালোবাসো? একে কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি। ও আমার বোন। বোন তো কি হয়েছে? ও যখন ওর কাছে যেতে চাইছে। আমি ওকে ছাড়বো না। পাপিয়া, ইনি তোমার দাদাকে সেদিন মেরেছিলেন। আজও মারবো যদি এর হাতটা ছেড়ে না দেয়। ছাড়বো না। ইনি নবাবদা। তুমি ওকে ভালোবাসো? ভালোবাসো পাপও নয়, অন্যায়ও নয়। বলো, ভালোবাসো? হ্যাঁ। তুমি প্রমাণ দিতে পারবে তুমি ওকে ভালোবাসো? কি প্রমাণ চান বলুন? তুমি তোমার দাদার সামনে ওর হাত ধরে নাচতে পারবে? হ্যাঁ, পারবো। শাড়ি, শাখা, সিঁদুর এসব ফেলে যে শর্মা হঠাৎ কোথায় চলে গেল? তুমি একবার এই জিনিসগুলো নিয়ে রাজুর বাবা মানে এসপি সাহেবের কাছে যাও না। আপনি নবাব? আগে হ্যাঁ, 8 বছর আগে ধূপগঞ্জ থানায় বসে যাকে আপনি মিথ্যে কথা বলেছিলেন যে কি বলেছিলাম সেটা আমার মনে আছে, কিন্তু কেন বলেছিলাম তার কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে আমি দেবো না। 2 দিন আগে হলে আমি রাজুর মাকে আপনার কাছে আনতাম। আমাকে না দিলে ওনাকে আপনাকে। কি করেন আপনি?
আমার এখানে একটা অনাথ আশ্রম আছে, বছরে দুবার আমি এখানে আসি। যাদের দেখার কেউ নেই তাদের আমি মানুষ করি। বাস, আর কিছু করেন না? করি, দিল্লিতে একটা চাকরি করি। কিন্তু আমার কাছে খবর আছে আপনি নাকি মাঝে মাঝে মাস্তানিও করেন। পুলিশের অভিযানে মস্তানের কি সংজ্ঞা লেখা আছে সেটা ঠিক আমার জানা নেই, কিন্তু কেউ অন্যায় করলে আপনারা পুলিশেরা নেতার ভয়ে চাকরি বাঁচাবার জন্য যেরকম জুজু হয়ে বসে থাকেন, আমি পারি না। অন্যায় দেখলে আমি তার প্রতিবাদ করি, প্রয়োজন বোধে যে অন্যায় করে তাকে ধরে পেটাই। এটাকে যদি আপনি মাস্তানি বলেন, আপনি ভুলে যাবেন না যে আপনি একজন এসপির সামনে দাঁড়িয়ে কথা বলছেন। হ্যাঁ, আমি সেই এসপি সাহেবের সামনে দাঁড়িয়ে কথা বলছি কিছুক্ষণ আগে যার ছেলেকে আমি মন্ত্রী ছেলের মালের হাত থেকে বাঁচিয়েছি। আপনার ছেলে মন্ত্রী অজিত বাবুর মেয়েকে ভালোবাসে, আর এই জন্যই মন্ত্রীপুত্র আপনার ছেলেকে ধরে মারছিল। এই অন্যায় প্রতিবাদ করতে আমি মন্ত্রীর ছেলেকে ধরে মেরেছি। এই মারাটাকে যদি আপনি মাস্তানি বলেন তাহলে আপনার সামনে দাঁড়িয়ে আমি স্বীকার করছি আমি মাস্তান। মন্ত্রীর ছেলেকে মেরেছেন, আপনার ভয় করছে না? ভয়? মন্ত্রীকে তো আপনারা ভয় পাবেন স্যার, আমি কেন ভয় পাবো? আমার তেমন কোনো গদিও নেই যে হারাবো বা বদলি হবো। আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে এক পাও কেউ লাগাতে পারবে না। আচ্ছা, অনাথ আশ্রমে এতগুলো ছেলে মেয়েকে খাওয়াতে পড়াতে তো অনেক টাকা খরচা হয়, এত টাকা আপনি পান করতে গেলেন? ইনকাম ট্যাক্স অফিসে তো আমার ফাইল আছে স্যার, ইচ্ছে করলে অনায়াসে দেখে আসতে পারেন। আমি যদি বলি আপনি অন্যায় পথে টাকা রোজগার করেন? না, আপনাদের মতো অন্যায় পথে টাকা রোজগারের সুযোগই আমার নেই। হোয়াট ইউ মিন? কোনো কোনো পুলিশ অফিসারের তো দেখি দামে বেনামে অনেক টাকা, বাড়ি, এমনকি কারো কারো গাড়িও আছে, কিন্তু সরকার থেকে যে মাইনে পান তাতে তো আজকের দিনে সংসার চালিয়ে গাড়ির চাকাও খেলা যায় না। এত টাকা যে কোথা থেকে পান? আপনি কোত্থেকে টাকা পান সেটা জানাতে আপনার আপত্তি আছে? যদিও জানাতে আমি বাধ্য নই, তবু বলছি টাকাটা আমার বাবা রেখে যাওয়া টাকা। আপনার বাবা কত টাকা রেখে গেছেন যে রোজ এত টাকা খরচ করেও আপনার টাকা ফুরুচ্ছে না? সমুদ্র দেখেছেন স্যার? সমুদ্র? কাউকে একটা সমুদ্রের কাছে নিয়ে গিয়ে হাতে বালতি দিয়ে বলবেন দিনে যত পারো জল তুলতেই থাকো, 30 বছর পরে গিয়ে দেখবেন লোকটা জল তুলতেই থাকছে আর সমুদ্র ঠিক নিজের জায়গাতেই আছে। কি করতেন আপনার বাবা? কুমার প্রতাপ নারায়ণ চৌধুরীর নাম শুনেছেন? সেই অত্যাচারী জমিদার যিনি গরিবের টাকা লুট করে? হ্যাঁ, আমি তার একমাত্র সন্তান। আমাদের জমিদারি বংশ বছরের পর বছর গরিবদের টাকা লুট করে যে পাপ করেছে, আমি সেই লুটের টাকা গরিবদের মধ্যে দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করছি। টেবিলের উপর শাড়ি আর গয়নাগুলো রইল, দয়া করে সরকার একটু খোঁজ করবেন। শুনুন, আপনি যেমন পাপের প্রায়শ্চিত্ত করছেন ঠিক তেমনি আমিও আজ থেকে 8 বছর আগের করা পাপের প্রায়শ্চিত্ত আজ থেকে শুরু করেছি। রাজুর মা মানে শর্মা দেবী আমার বাড়িতেই আছেন। কাকুর দেখেছ? কি হলো? এরকম বাজি অখাদ্য চাল তুমি করতে পারলে? রেশন থেকে? হ্যাঁ, রেশন থেকে। রেশনে তো এরকম চাল দেওয়ার কথা না। এই চাল মানুষ তো দূরের কথা, গরু ছাগলও খাবে না। প্রায় তো রেশনে এরকমই চাল দেয়, আমরা দুজনেই তো ঝেড়ে বেছে। চলো দেখে আসি কে আমাদের গরু ছাগল ভাবছে, সরকার না রেশন দোকানের মালিক। যদি রেশনের দোকানের মালিক ভালো চাল সরিয়ে এই চাল আমাদের দিয়ে থাকে তাহলে গরু ছাগলের মতন ওকেও রাস্তা দিয়ে টানতে টানতে আমি নিয়ে আসবো।
বাবা। ভালো চালগুলো গোডাউনে লুকিয়ে রেখে রেশনে বস্তা পাতা চাল দিচ্ছেন? হ্যাঁ, দেশের মানুষকে কি গরু ছাগল ভেবেছেন? না মানে শুনুন, কালকে প্রত্যেকটা বস্তা রেশনের দোকানে নিয়ে গিয়ে খারাপ চাল ফিরিয়ে এনে এগুলো বিলি করার ব্যবস্থা করবেন, বুঝেছেন? নইলে এটা আজকে ওই বস্তায় ঢুকেছে, কালকে এই বস্তায় ঢুকাবে। তুমি অন্য পথ দিয়েছিও, আমাদের বাড়ি যাবার পথটা বাবা আটকে রেখেছে। রাজু, স্যার ব্যবস্থা কি করা হলো? কিছু গুন্ডা বদমাশ আমাকে এভাবে মারধর করে চলে গেছে স্যার। রাজু কোথায়? রাজু রাজু ভেতরে আছে স্যার। চলে। রাজু, 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 বাবা, বাবা। তোর কিছু হয়নি তো? না বাবা, গুন্ডাগুলো যখন আমার মারবার জন্য তাড়া করছিল, তখন এক ভদ্রমহিলা ছুটতে ছুটতে এলেন। সোহেলা, তুমি কি ওকে দেখেছো? দেখবো কি করে? ওরা যেভাবে গুলি করতে গেল, ওই ভদ্রমহিলা পেছন থেকে ছুটে এসে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন, আর গুলিটা ওনার পিঠে গিয়ে লাগলো, আর উনি মুখ থুবড়ে পড়ে গেলেন। নবাবটা এসেছিলেন, উনি ওনাকে নিয়ে চলে গেছেন। নিশ্চয়ই হাসপাতালে গেছে। চলো আমার সঙ্গে হাসপাতালে চলো। রাজু, আমার মা, আমার মা। কেন তুমি আমি আগে বললে না? তাহলে সেই পুলিটা আমি মায়ের গায়ে কিছুতেই লাগতে দিতাম না, কিছুতেই না। আচ্ছা, এই অপারেশনটা করতে কত সময় লাগবে বলে মনে হয়? মেজর অপারেশন, সময় তো লাগবেই, হয়তো ঘন্টা 2। আপনি এখানে আছেন তো? আমি আসছি। কোথায় যাচ্ছেন? আমার একটা মেজর অপারেশন করার আছে, তবে আধ ঘন্টা বেশি সময় লাগবে বলে মনে হয় না। নবাব, আমি জানি আপনি কোথায় যাচ্ছেন। আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। আইন তো আপনার হাতে ছিল, কি করতে পারছেন?
এদেশের গুন্ডারা এসপির বাড়ির ভেতরে ঢুকে গুলি চালায় সে দেশে আইন বলে কিছু আছে? বলুন, আছে? আমি বলছি আপনি যাবেন না, যা ব্যবস্থা করার আমি করব। পারবেন না। আপনার ইচ্ছে থাকলেও আপনি পারবেন না। যতক্ষণ পর্যন্ত এই খাকি পোশাকটা আপনার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো মন্ত্রী আপনি কিছুই করতে পারবেন না। শুনুন, আমি বলছি না, আজ কোনো কথা শুনবো না। আমি মন্ত্রী মশাইকে এই হাসপাতালে একটা বেডে শুয়ে রাখবো। ভগবান না করুন, যদি সরমার কিছু হয়ে যায়, যদি আমার অনাথ আশ্রমের বাচ্চারা আবার অনাথ হয়ে যায়, তবে মন্ত্রী মশাই কাটা ছেড়ে কোনো ডাক্তারে নয়, এই নবাব করবে। নবাব, দাঁড়ান, আপনি যাবেন না। হাতে যেটা রাখা উচিত ছিল, সে আইনকে ছেড়ে দিয়ে হাতে রিভলভার নিয়ে আর যাকে রোখা যাক, এই নবাবকে রোখা যাক। আপনি লোক দিয়ে অনিমেষ মন্ডলকে খুন করিয়ে তার আবার প্রমাণ চাইছিলেন এসপি সাহেবের কাছ থেকে? হ্যাঁ, আপনি যে খুন করেছেন তার প্রমাণ আপনাকে এই আদালতের কাছে পেশ করতে হবে। ঠিক আছে, আমি যেয়ে দিন, আমি আদালতের কাছে সব বলবো। কথা দিচ্ছি। কথা দিচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়িয়ে আপনারা নেতারা যা কথা দেন, বাড়িতে ফিরতে ফিরতে তা ভুলে যান। আমাকে দেওয়া কথা কি আপনার মনে থাকবে? মনে তো হয় না। নিন, নিজের ব্যাগে নিজের হাতে লিখুন, শুধু অনিমেষ মন্ডলকেই আপনি খুন করাননি, তার ছেলেকেও খুন করাবার জন্য আপনার পোষা গুন্ডাকে আপনি এসপি সাহেবের বাড়িতে পাঠিয়েছিলেন। নিন, ধরুন, দেখুন। বাচ্চাদের উপর লাঠি চালাবেন না। লিখতে আপনাকে হবেই মন্ত্রী মশাই। সামান্য ইউনিয়ন লিডার থেকে মন্ত্রী হবার জন্য যে হাত দিয়ে অসংখ্য মিথ্যে কথা লিখেছেন, সে হাত দিয়ে অন্তত দুটো সত্যি কথা আপনাকে লিখতেই হবে। নেই, লিখুন। বলছি তো লিখবো না। চেক করবেন না মন্ত্রী মশাই, না লিখলে আপনার সাদের হাতটা আমি দেহ থেকে কেটে বাদ করে দেবো। নেই, লিখুন। না, আমি বলছি লেখো। না, দেখুন, এই কাগজে দুটো সত্য কথা লিখলে আপনাদের আদালত হয়তো আপনাকে 7-8 বছরের জেল দেবে, আর না লিখলে নবাবের আদালত দেবে মৃত্যুদণ্ড। দেখুন, লিখবেন না? না, লিখবেন। বলো, লিখছি। বলো, লিখবেন। লিখছি। এর সব প্রমাণ আছে। চলুন। বলা, তুমি বাচ্চাদের নিয়ে হসপিটালে এসো, অনেক রক্ত লাগবে। ঠিক আছে। না, ছেলের রক্তের সঙ্গে মায়ের রক্ত মিলছে না। মিলছে না? সবাই লাইন করে ডাক্তারবাবু, ওনার এক ছেলের সঙ্গে রক্ত মেলেনি,
ওনার এত ছেলে মেয়ে, কারো না কারোর সঙ্গে তো রক্ত নিশ্চয়ই মিলবে। আপনি দেখুন। ঠিক আছে, এদের একজন একজন করে পাঠান, দেখি কার রক্তের সঙ্গে মায়ের রক্ত মেলে। নবাব! নবাব! আপনি যেখানে থাকুন বেরিয়ে আসুন। সারা বাড়িটা পুলিশ ঘিরে রেখেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নবাব! 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 চলুন আমরা ভেতরে যাই। চলুন স্যার। গোপালদা, গোপালদা, তুমি কি শুধু পাথরের মতো দাঁড়িয়ে থাকবে? গোপালদা! কি করবো বলো? নবাবকে পছন্দ করেন না সাধারণ নাগরিক হয়ে পুলিশের কাছে বাধা দেওয়া। আর কিছু না পারো, তুমি তো অন্তত ওকে পালিয়ে যেতে বলতে পারো। এতদিনে তোমরা ওকে এই চিনলে, পালিয়ে যাবার লোক নবাব নন। পালিয়েও যাবে কোথায়? আমি এখানে। স্যার আপনি? পুলিশের পোশাক পরে যে কাজটা করা সম্ভব হয়নি, সাধারণ পোশাক পরে সে কাজটা করে দিয়ে গেলাম। সামান্য একজন ইউনিয়ন লিডার থেকে অজিতবাবু কি করে মন্ত্রী হলেন, তার কি করে এত বিষয় সম্পত্তি হলো, সেটা অনুসন্ধান করতে এখানে আসার পথে রূপগঞ্জ স্টেশনে দেখলাম কিছু গুন্ডা সরমাকে ওকে নিয়ে চলে এলাম গোপালদার আশ্রমে। গোপালদা আগে পুলিশে চাকরি করতেন। একদিন একটা এনকাউন্টারে দুর্ভাগ্যবশত তার রিভলভার থেকে ছিটকে যাওয়া গুলিতে নিহত হয় একটি নিরীহ লোক। অনাথ হয় তার দুটি সন্তান। সেই অনুশোচনাতেই গোপালদার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে এই অনাথ আশ্রম গড়ে তুলেছেন। আসলে এটার নামই আমার অনাথ আশ্রম। এর সব টাকা উনি দিল্লি থেকে প্রতি মাসে পাঠান। অফিসার হয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে উনি আমার সাহায্য করছেন। স্যার, আপনি যদি আপনার পরিচয়টা আগে দিতেন। দিয়েছিলাম বিকাশ বাবুকে। উনি যখন একবার আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছিলেন। পুলিশ থাকতে আইন আপনি নিজের হাতে নেন কেন? ওর জামিনদার ওর বাবা হলেন, আপনার জামিনদার কে হবে? পকেটে মানি ব্যাগ থাকলে থানা থেকে বেরোতে গেলে জামিন লাগে নাকি? ওটা বের করবেন না, ওটা বের করলে ওর ভেতরে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, একবার ব্যাগটা খুলতে দিন তো। আমি কে এটা যেন কেউ জানতে না পারে। কেউ না। নিতান্ত অপারগ হয়ে আপনার গায়ে হাত তুলতে হয়েছিল। আপনি আমায় ক্ষমা করবেন প্লিজ। চলি শর্মা, চলে গোপাল। তুমি এখানে? ও গেটে ঢুকতে গিয়ে একজন পুলিশের কাছে তোমার পরিচয় পেলাম। শুনলাম এই গেটে তোমার জিপ রয়েছে, তুমি এদিক দিয়ে বেরোবে, তাই। এসো। শর্মা, এর বাবাই তোমার স্বামীকে খুন করেছিল, আর এই তোমার ছেলের প্রাণ বাঁচিয়েছে। এ না বললে আমি চলি শর্মা। তোমরা চলে এসো বাবা।
ওকে কাজে যেতে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।